বন্ধুরা, শীতকালে বা সারা বছরে ইকিওথিওসিস রোগে ভুগছেন, যত রকম চিকিৎসা করছেন ভালো হচ্ছেন না, তাহলে শুধুমাত্র আম পাতার মধ্যে 2 ফোঁটা সর্ষের তেল দিয়ে দেখুন, ম্যাজিকের মতন কাজ হবে। 100% গ্যারান্টি, কথা দিলাম। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা বিশেষ ভিডিও শেয়ার করব, যেটা কিন্তু দেখবেন 12 মাসই কিন্তু অনেকের হয়ে থাকে বা অনেকের শীতের আবহাওয়ার কারণে হয়ে থাকে। দেখবেন অতিরিক্ত রুক্ষ শুষ্ক স্কিনটা হয়ে যাওয়ার ফলে কিন্তু এইগুলো দেখতে পাওয়া যায়। বিশেষ করে দেখবেন হাতের মধ্যে এই পোর্শন গুলো হয়ে থাকে, বা পায়ের দেখবেন পায়ের নিচটা কিন্তু হয় না, পায়ের যে এই পোর্শনটা কিন্তু হয়ে যায়। দেখতে তখন কিন্তু বাজে লাগে, দেখবেন এত বিচ্ছিরি লাগে, বা এটা কিন্তু একটা বংশগত বা জিনগত। যদি আপনাদের বংশে কারোর হয়ে থাকে, এটা কিন্তু হয়ে থাকে, কোনো ছোঁয়াচে রোগ নয়, কিন্তু বংশগত বা জেনেটিক দিক থেকে কিন্তু হয়ে থাকে। বা এটা কিভাবে আপনারা রিমুভ করবেন, এর পরামর্শ কি সেটা আপনাদেরকে বলে দেব, বা কি কি খেতে হবে তাহলে ভালো থাকবে, এগুলো থেকে আপনারা রেহাই পাবেন। বা এর দেখতে অনেকটা দেখবেন যে মাছের আঁশের মতন দেখতে হয়, দেখবেন ফাটা ফাটা হয়ে যায়, পুরো মাছের আঁশের মতন হয়। বা গাছে দেখবেন গাছের যে খোলস যখন ছেড়ে যায়, তখন গাছের খোলসের মতন কিন্তু পা হাতটা হয়ে যায়। অনেকের কিন্তু এই প্রবলেমটা হয়ে থাকে। বিশেষত আজকের ভিডিওটা বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে বা টেনে দেখবেন না, তাহলে অনেক কিছুই মিস করে যাবেন। বা যাদের এই প্রবলেমটা হচ্ছে তারা কিন্তু অবশ্যই করবেন, খুব ভালো ফলাফল পাবেন। 12 মাসই অনেকের হয়, বা অনেকের শীতের তীব্র হাওয়ার কারণে কিন্তু হয়ে থাকে। তাহলে চলুন আমি কি করে এটা প্রলেপটা বানাই বা কি করে আমি ব্যবহার করব, পুরোটা আপনারা দেখতে থাকুন। দেখুন, এরকম একটা আমি স্টিমার নিয়েছি। আপনারা চাইলে কিন্তু যেগুলো দিয়ে লোম তোলা হয় সেই স্টিমার গুলো ব্যবহার করতে পারেন, বা এই স্টিমারটা খুবই ভালো, কারণ এটা ব্যবহার করার ফলে কোনো কালচে ভাব বা কোনো প্রভাব কিন্তু পড়ে না, সেই কারণে এগুলো ব্যবহার করতে পারেন। দেখুন, বিশেষ করে কিন্তু আমাদের এই পোর্শন গুলো হয়ে যায়, যাদের দেখবেন প্রচন্ড পরিমাণে লোম আছে বা কম লোম আছে, তারা কিন্তু প্রথমে ভালো করে লোমটাকে তুলে নিতে হবে। আমি কিন্তু ভালো করে লোমটা তুলে নেব, কোনো রকম কিন্তু এর মধ্যে জল লাগানো যাবে না, যেহেতু অল্প অল্প লোম আছে, সেই জন্য কিন্তু অল্প করেই কিন্তু করলে হয়ে যাবে। এইভাবে দেখুন টানতে হবে, দিলে দেখবেন খুব সুন্দরভাবে স্মুথলি কিন্তু উঠে আসে। আর যাদের লোম নেই তারা কিন্তু না করতেও পারেন। দেখুন, লোম কিন্তু ক্লিন করে নিয়েছি আমি। এরপর কিন্তু কোনো রকম জল লাগাবেন না, এর উপর কিন্তু মাসাজ করতে হবে, সেই জন্য একটা ক্রিম তৈরি করে নেব। দেখুন, একটা আমি বাটি নিয়েছি, এই বাটির মধ্যে প্রথম উপকরণ নিয়ে নিচ্ছি নারকেল তেল 1 চামচ। নারকেল তেল জানেন যে শুষ্ক ত্বককে কিন্তু মোলায়েম করতে সাহায্য করে এবং ত্বকটাকে নরম তুলতুলে করে রাখে। আর বিশেষ করে জানেন যে এই রোগটা কিন্তু খুবই মারাত্মক একটা রোগ, হট করে কিন্তু যেতে চায় না, সেই কারণে যদি আপনারা ব্যবহার করেন খুবই উপকার পাবেন। আর দেখুন, নিতে হবে গ্লিসারিন। গ্লিসারিনও কিন্তু কালো দাগ ছোপ কিংবা যে দেখবেন ক্ষত সারাতেও খুবই সাহায্য করে, এবং স্কিনটাকে সুন্দরভাবে কিন্তু সুস্থ রাখতেও সাহায্য করে এই গ্লিসারিন, সেই জন্য অবশ্যই ব্যবহার করবেন। 1 চামচ আমি দিলাম নারকেল তেল, তার সঙ্গে আমি 1 চামচ দিচ্ছি গ্লিসারিন। আর এই রোগটা কিন্তু ইকোথোসিস বা ভায়োগ্লাসিস নামে কিন্তু এই রোগটা পরিচিত, ইংরেজিতে এটা বলে। আর বাংলাতে কিন্তু দেখবেন যে মাছের আঁশের মতন কিন্তু হয়ে থাকে, সেই জন্য অনেকেই হেমোপ্যাথি কিংবা এলোপ্যাথি চিকিৎসা করে থাকেন, কিন্তু ঘরোয়া প্যাক হিসেবে যদি ব্যবহার করেন দেখবেন আপনারা অনেকটাই কিন্তু রিমুভ পাবেন। হয়তো ডাক্তারের কাছে গিয়েও সেটা ভালো করতে পারছেন না, এগুলো যদি বাড়িতে হোম রেমেডি ভাবে করতে থাকেন দেখবেন অনেক ভালো হয়ে যায়। দেখবেন দুটো উপকরণ সুন্দর করে মিশিয়ে নিলাম। এর পরের উপকরণ নিয়ে নিচ্ছি এখানে মধু। মধু কিন্তু 1 চামচ নিতে হবে, প্রত্যেকটা উপকরণ কিন্তু সমানভাবেই নিতে হবে। আর মধু কিন্তু দেখবেন স্কিনটাকে নরম তুলতুলে রাখতে সাহায্য করে, এবং স্কিনের মধ্যে কোনো রকম প্রভাব পড়তেও দেবে না, সেই কারণে আপনারা মধুটাও ব্যবহার করবেন। দেখুন, 3টে উপকরণ সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দেখুন, একদম কিন্তু ক্রিমটা তৈরি হয়ে গেছে। দেখুন, এই রোগটা সাধারণত
ভিটামিন এ বি সির অভাবে কিন্তু হয়ে থাকে, শুষ্ক রুক্ষ হয়ে যায়। সেই কারণে দেখুন এখানে আমি লেবু নিয়েছি, লেবুর মধ্যে কিন্তু ভিটামিন সি থাকে। এই জন্য লেবুর সঙ্গে অল্প একটু শ্যাম্পু কিন্তু দিয়ে দিতে হবে। এক টুকরো লেবুর সঙ্গে এইভাবে শ্যাম্পু দিয়ে ভালো করে কিন্তু এইভাবে ক্লিন করতে হবে। যে জায়গাটা লোমটা তুললেন তাহলে কোন রকম ইনফেকশন বা দাগ ছোপ কিছুই থাকবে না, সুন্দর কিন্তু মুলায়েম করবে। দেখবেন খুব সুন্দর কাজ হয়, যেহেতু এর মধ্যে ভিটামিন সি আছে। আর দেখবেন এই সব রোগের কারণ হচ্ছে প্রধানত যারা বেশি বেশি জল খান না, বা দেখবেন শীতকালের সময় আপনারা হয়তো ভাবছেন যে আজকে স্নান করব না, পরের দিন স্নান করব, সেই কারণে কিন্তু জলের অভাব হয়ে যায়। আপনারা দেখবেন কোনো ক্রিম বা ময়শ্চারাইজার লাগানোর ফলে একটু কিন্তু অল্প এর সঙ্গে জল ব্যবহার করবেন, সেই ক্ষেত্রে কিন্তু খুবই উপকার হয়। অনেকে শুধু ময়শ্চারাইজার লাগিয়ে নেন, কোনো রকম জল দেন না, সেই ক্ষেত্রে এই জন্য কিন্তু এইসব রোগও হতে পারে। দেখুন সুন্দর করে কিন্তু আমি মাসাজ করে করে একবারে দেখুন ক্লিন করে নিলাম। এরপর আমি একটা টাওয়াল নিয়েছি, টাওয়ালটা একদম ভিজে নিতে হবে, দিয়ে কিন্তু এটা ক্লিন করব। ভিজে টাওয়ালটা এইভাবে জাস্ট মুছে নিতে হবে। দেখুন আগে থেকে কত সুন্দর সফট হয়েছে। আপনারা নিজেরাই যখন করবেন তখন কিন্তু হাতে নাতেই ফলাফল পাবেন, দেখতেই পাবেন। দেখুন সুন্দর করে কিন্তু আমি ক্লিন করে নিলাম। এরপর যে আমি রেমেডিটা তৈরি করেছিলাম বা ক্রিমটা তৈরি করেছিলাম, এটা কিন্তু অল্প অল্প এইভাবে নিয়ে পুরো পাটার মধ্যে একদম লাগিয়ে নিতে হবে সুন্দর করে। আর কিন্তু মাসাজ করবেন, দু হাতের মধ্যে এইভাবে নিয়ে সুন্দর করে মাসাজ করবেন। প্রতিদিন আপনারা যদি ব্যবহার করেন দেখবেন আপনাদের যেই রোগটায় আপনারা ভুগছেন বা দেখতে কিন্তু খুবই বাজে লাগে, সেই কারণে আপনারা কিন্তু অনেকটাই মুক্তি পাবেন। আপনাদেরকে শুধু পায়ের মধ্যে লাগিয়ে দেখালাম, আপনারা হাতেও করতে পারেন। যাদের হাতের মধ্যে আছে, অনেকের পায়ের মধ্যে হয়, পায়ের মধ্যে করবেন যেইভাবে আমি করছি। দেখুন একটু কিন্তু মাসাজ করে করে করবেন, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা ভালো হবে। আর দেখবেন এই সব রোগের কারণে একটু শাকসবজি বেশি খেতে হবে। একটু দেখবেন ছোট মাছ খাবেন, সেই ক্ষেত্রে আরো ভালো হবে। এগুলো যদি আপনারা হোম রেমেডি ভাবে মেনে চলতে পারেন, দেখবেন আপনাদের একদম কোনো রকম মেডিসিন বা কোনো চিকিৎসার কোনো প্রয়োজন হবে না। এত সুন্দর স্কিনটা হয়ে যাবে একদম মুলায়ম, ঝকঝকে, তকতকে। নিজেরাই আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কতটা উপকার পেয়েছেন। দেখুন এইভাবে কিন্তু পুরো পাটার মধ্যে লাগিয়ে আমি মাসাজ করে নিলাম। দেখুন সুন্দর করে মাসাজ তো করে নিয়েছি। আপনারা দেখুন প্রথম অবস্থায় কেমন ছিল, দেখুন মাসাজ করার পরে এত সুন্দর মুলায়েম হয়েছে, যেমন একদম মসৃণ। দেখুন কি সুন্দর, একবারে ঝকঝকে তকতকে একদম মসৃণ, দেখতেই পাচ্ছেন। এরপর কিন্তু আর একটা প্রলেপ অবশ্যই লাগাতে হবে, যেটা আগেকার দিনে মা ঠাকুমারা সবাই লাগিয়ে থাকতো, সেটা আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন একটা আম পাতা নিয়েছি, যেইভাবে আগেকার দিনে কিন্তু এইভাবে করতো, সেই কারণে কিন্তু একদম পাপ এইভাবে ফাটতো না, যেটা একদম দেখতে বাজে লাগে। দেখবেন সেইভাবে করতো, আমি দেখেছি, সেই জন্য আপনারা করবেন। বিশেষ করে দেখবেন যখন আতুর ঘর থেকে বাচ্চা হওয়ার পর বেরোনো হয়, তখন কিন্তু এইভাবে পায়ের মধ্যে কিন্তু সেক দেওয়া হয়, সেই কারণে ভালো হয়ে যেত। দেখুন এইভাবে একটু সর্ষের তেল জাস্ট লাগিয়ে নিলাম, এটা চারিদিকে এইভাবে কিন্তু ছড়িয়ে মেখে নিতে হবে। দেখবেন এই ফলাফলটা বা এই টোটকাটা যদি আপনারা করেন, আমি বলছি 100% গ্যারেন্টি আপনারা কার্যকারী হবেন। কারণ গ্রামের দিকে তো এত ওষুধ কিন্তু পাওয়া যেত না, তখনকার দিনে মানুষেরা এইগুলোই করতো। দেখুন গ্যাসটা ধরিয়ে নিয়েছি। এরপর আম পাতাটা কিন্তু এইভাবে উল্টো করে একটু সেঁক দিয়ে নিতে হবে। দেখুন হালকা হালকা করে কিন্তু সেঁকটা দিয়ে নিতে হবে। যেই দিকটায় কিন্তু তেল লাগিয়েছি শুধু সেই দিকটাই সেঁক দেবেন। একটু গ্যাসের ফ্লেমটা আমি কম করে রেখেছি। এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। দেখুন এরপর এই যে সেঁক দেওয়া আম পাতাটা এইভাবে কিন্তু বসিয়ে দিতে হবে। দেখুন এখন কিন্তু উষ্ণ উষ্ণ গরম আছে, এই অবস্থায় কিন্তু বসাতে হবে। যখনই বসাবেন তখন কিন্তু আলতো করে একটু উষ্ণ গরম করে নেবেন। দেখুন একদিকে দিলাম, এইভাবে কিন্তু যেহেতু একটু গরম আছে সেই জন্য আবার উঠিয়ে আবার একদিকে লাগিয়ে দিলাম। দেখুন এইভাবে করলে
আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের ফাটা রোগটা একদম থাকবে না। দেখতে যেটা মাছের আঁশের মতো লাগে বা গাছের ছালের মতন দেখতে লাগে, ইকোথোসিস এই রোগের নামটা খুবই কিন্তু মারাত্মক একটা রোগ। এটা কিন্তু ভালো করতে অনেক কষ্ট হয় বা অনেক মেডিসিন খেতে হয়। সেই কারণে বন্ধুরা আপনারা এইভাবে কিন্তু করতে পারেন। দেখুন পুরোটা আপনাদের দেখিয়ে দিলাম। হাতের মধ্যেও কিন্তু সেম ভাবে যাদের কিন্তু প্রবলেম হয়েছে একই ভাবে কিন্তু করবেন। দুটো পায়ের মধ্যে একই ভাবে করবেন। আমি একটা পায়ের মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা প্রত্যেকেই অনেকটা উপকৃত হবেন। বন্ধুরা এটা কিন্তু করবেন, কোন রকম মুখের কথা না, আপনারা করে দেখতে পারেন। আর যদি মনে করেন যে আপনাদের কাছে কোনো আম পাতা হয়তো সচরাচর পাওয়া যায় না, যারা হয়তো শহরে বাড়ি, আম পাতাটা কোথায় পাবেন, সেই ক্ষেত্রে কিন্তু আর একটা পরামর্শ দিয়ে রাখি। সবার বাড়িতে কিন্তু গোটা রসুন থাকে। গোটা রসুনটাকে কিন্তু মাঝখান দিয়ে একদম ফাঁক করে দেবেন। একদম মাঝখান দিয়ে ফাঁক করে সর্ষের তেল দিয়ে এইভাবে গ্যাসের ফ্লেম জ্বালিয়ে অল্প করে কিন্তু গরম করে নিয়ে এইভাবে কিন্তু লাগাতে পারেন। সেই ক্ষেত্রেও হবে। আমার কাছে যেহেতু আম পাতাটা ছিল সেই কারণে আমি আম পাতাটার ব্যবহার করলাম। আপনারা রসুনের ব্যবহারটাও করতে পারেন। যাদের ক্ষেত্রে আম পাতাটা নেই শুধুমাত্র তারাই এরকম ব্যবহার করবেন। আর উপকৃত হয়ে থাকলে বন্ধুরা ভালোবেসে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাও ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে আজকের মতন এখানেই পর্ব শেষ করছি। আবার আগামীকাল আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। নমস্কার।